বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা। সবারের জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার তদন্তে 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে পুলিশের সদস্যরা। এনসিপির ঢাকা উত্তরের সদস্য সচিব সালামতুল্লাহ রনি বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এরপর জানাবো, এনসিপির জুলাই পদযাত্রায় ককটেল বিস্ফোরণে যুবলীগের 2 নেতাকর্মী রিমান্ডে। সাভারের জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার 2 আসামির 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আসামিরা হলেন সাবেক যুবলীগ নেতা মোহাম্মদ নুরুল ইসলাম 52 এবং যুবলীগ কর্মী মোহাম্মদ সজীব 32। এদিকে উত্তরা ব্যাংকের প্রিন্সিপাল অফিসারকে কুপিয়ে হত্যা। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় হামলার শিকার হয়েছেন উত্তরা ব্যাংকের গোপীনাথপুর ইউনিয়ন শাখার প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলাম। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। আজ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আরিফুল ইসলাম জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পিংলু পূর্বপাড়া গ্রামের মোহাম্মদ নিজাম উদ্দিনের ছেলে। জানাবো, সাজেকে সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা, ভ্রমণে নিষেধাজ্ঞা জারি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এবং নিরাপত্তার অভাবে অনির্দিষ্টকালের জন্য সাজেকে সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। আজ রাঙামাটি জেলা প্রশাসন নাজমা আশরাফি স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে সিদ্ধান্ত গ্রহণের কথা নিশ্চিত করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, বিপদসীমার কাছাকাছি তিস্তা নদীর পানি, বন্যার আশঙ্কা। টানা ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে হু হু করে বাড়তে শুরু করেছে তিস্তা নদীর পানি। বিপদসীমার কাছাকাছি মাত্র 12 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা। সাভারের জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশে বোমা হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনা তদন্তে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আজ রাতে এনসিপির ঢাকা উত্তর সদস্য সচিব সালামতুল্লাহ রনি বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন। মামলার বাদী জানায় যে সোমবার রাত 11:10টার দিকে সাভারের তারাপুর ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। এতে দলের 6 নেতাকর্মী আহত হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছে সাভার মডেল থানার ওসি তদন্ত নূর মোহাম্মদ। তিনি বলেন, আসামিদের গ্রেপ্তার অভিযান চলছে, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। বিস্ফোরণের সময় মঞ্চে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা নাহিদ ইসলাম, সদস্য সচিব সংসদ সদস্য আক্তার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস, এছাড়াও ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য রাখছিলেন বলে জানা গেছে। তখনই আওয়ামী লীগের দুর্বৃত্তরা এই বোমা হামলার ঘটনা ঘটায় এবং বোমা হামলার ঘটনা ঘটে তারা মূলত একটি ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করে। তারা মূলত সাভারে যে ধরনের কার্যক্রম ঘটিয়েছে এর জন্য সবাই চরম মূল্য দিতে হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে। তারা কল্পনা করতে পারেনি যে এভাবে তাদের উপর এমন চড়াওভাবে আসলে সরকার তাদের উপর শাস্তি দেবে। এখন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আটক করা হচ্ছে।
এনসিপির জুলাই পদযাত্রায় ককটেল বিস্ফোরণে যুবলীগের 2 নেতাকর্মী রিমান্ডে। সাভারের জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই পদযাত্রা সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার 2 আসামির 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আসামিরা হলেন সাবেক যুবলীগ নেতা মোহাম্মদ নুরুল ইসলাম 52 এবং যুবলীগ কর্মী মোহাম্মদ সজীব 32। ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এ আদেশ দেন। সংশ্লিষ্ট জিআর শাখার এসআই মোহাম্মদ বাহার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার উপপরিদর্শক মোহাম্মদ শাখাত ইমতিয়াজ আসামিদের আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করেন। আদালতে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল এবং জামিন চেয়ে আবেদন করে। অপরদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ড শুনানি করে উভয় পক্ষের শুনানি শেষে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। শুনানিতে আসামি পক্ষের আইনজীবীরা বলেন যে গ্রেপ্তারের সময় রাত 3:30টার দিকে তাদের বাসা থেকে আটক করা হয়। তখন তারা ঘুমিয়েছিলেন এবং তারা মূলত আওয়ামী দুর্বৃত্তদের হয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছেন এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদেরকে তারা হত্যা করার উদ্দেশ্যে এই সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছিলেন বলে এমন তথ্য সামনে এসেছে। মূলত এসব তথ্য সামনে আসার মধ্য দিয়ে আসলে সবকিছু একদম পরিষ্কার করতে হবে এবং সবকিছুকে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক বাংলাদেশের মধ্য দিয়ে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে মূলত সবকিছু খুব সুন্দরভাবে কার্যক্রম চালিয়ে যেতে হবে। উত্তরা ব্যাংকের প্রিন্সিপাল অফিসারকে কুপিয়ে হত্যা। ব্রাহ্মণবাড়িয়া কসবায় হামলার শিকার উত্তরা ব্যাংকের গোপীনাথপুর ইউনিয়ন শাখার প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আরিফুল ইসলাম জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পিংলু পূর্বপাড়া গ্রামের মোহাম্মদ নিজাম উদ্দিনের ছেলে। এর আগে সোমবার 6 জুলাই রাতে ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার গোপীনাথপুর বাজারে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। জানা গেছে রাতে ব্যাংক কর্মকর্তা আরিফুলকে কুপিয়ে গুরুতর আহত করে গোপীনাথপুর ইউনিয়ন নোয়ামোড়া গ্রামের মোহাম্মদ আলী হোসেন 48 গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। পরে অবস্থার অবনতি হয়, উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে ঢাকায় চিকিৎসার জন্য নেয়ার পর সেখানে একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। পুলিশ ও স্থানীয়রা জানায় যে নিহত ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম ও অভিযুক্ত আলী হোসেন গোপীনাথপুরের একটি বাড়িতে বসবাস করতেন। এছাড়া অভিযুক্ত আলী হোসেন উত্তরা ব্যাংক থেকে 7 থেকে 8 লক্ষ টাকা লোন নিয়েছিলেন। ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধ কিংবা লোন সংক্রান্ত বিষয় নিয়েই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমান জানান, হামলার খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে যায় পুলিশ। রাত থেকে পুলিশ তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। পূর্ব বিরোধ এবং আলী হোসেনের উত্তরা ব্যাংক থেকে 7 থেকে 8 লক্ষ টাকা লোন নেওয়ার বিষয়টি সামনে রেখে তদন্ত কাজ চলছে। সাজেকে সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা, ভ্রমণে নিষেধাজ্ঞা জারি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনির্দিষ্টকালের জন্য সাজেকের সব পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে রাঙামাটি প্রশাসন। আজ প্রশাসনের পক্ষ থেকে সব বিষয় নিশ্চিত করা হয়েছে। সেখানে অতিরিক্ত বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে মূলত সাজেকের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে চলে গিয়েছে। তাই বিষয়গুলো নিয়ে সবাই খুবই আপত্তিকর অবস্থায় রয়েছে এবং সবাই বলাবলি করতে শুরু করেছে যে এই ধরনের ঘটনাগুলো সবার জন্য খুবই দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সাজেকের মতো একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে এখন যে ধরনের কার্যক্রমগুলো চলমান রয়েছে সেটি আসলে সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে। সবাইকে এখনই উক্ত বিষয় নিয়ে খুব বেশি সচেতনভাবে কার্যক্রম চালানোর জন্য আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে যে সাজেকে যে ধরনের কার্যক্রম চলছে সেখান থেকে মূলত এখনই সবাইকে আসলে যার যার জায়গায় কার্যক্রমগুলো চালানোর ক্ষেত্রে সবাইকে খুব সুন্দরভাবে বলতে হচ্ছে, যাতে করে খুব ভালোভাবে তারা সাজেকে যার ব্যাপারগুলো উপলব্ধি করতে পারে এবং সেখানে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠনগুলো যেন সাজেকে যাওয়ার পর সেখানে কোনো পর্যটকের উপর কোনো হামলা না করতে পারে সেজন্য পুলিশের সদস্যরা খুব সতর্ক অবস্থানে রয়েছে এবং সেখানে মূলত একরকম যাওয়ার সবকিছু আপাতত বন্ধ রয়েছে।